আজ দেখাবো একটু সয়াবিন ডিম আলু তরকারি। তার জন্য প্রথমে আমি একটুখানি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো কুচিয়ে, একটু সয়াবিন নিয়েছি, দুটো ডিম নিয়েছি। আর ডিমটা আমি একটুখানি বড়া করে তরকারি করব, যার জন্য একটু পেঁয়াজ আর লঙ্কা এদিকে কুচিয়ে রেখেছি। এরপরে কড়াই দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা ডিমটা ভাজার জন্য পরিমাণ মতো দিয়ে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রাখা তার মধ্যে দিয়ে দেবো একটু নুন, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। তারপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে ডিম দুটো ফাটিয়ে নিয়ে ডিমটা ভালো করে আমি একটুখানি পেঁয়াজ আর লঙ্কাটার সাথে মিশিয়ে নেব। এটা আমি ডিমটা বড়া করব। তেলটা গরম হয়ে গেলে ভালো করে ডিমটা দিয়ে এটা খুব ধীর আঁচে বড়া করতে হবে, যাতে করে ডিমটা বেশ একটু মোটা হয়, ভালো করে ভেতরটা ভালো ভেজে যায়, কারণ কাঁচা যেন না থাকে ভেতরটা, তাহলে বড়াগুলো ভেঙে যাবে তাড়াতাড়ি। এরপরে আমি বড়াগুলো ভেজে ভালো করে তুলে নিয়েছি ছোট ছোট পিস করে, এটা আমি তরকারিতে দেব। এরপর কড়াইয়ে আবার দিয়ে দেবো সাদা তেল। তারপর সাদা তেল দিয়ে এতে দিয়ে দেবো সামান্য একটু নুন। আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে লম্বা করে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, যাতে করে একটু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবং ভালো করে গাটা বেশ একটু লালচে করে এরকম ভাজা হয়। আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। আমি আলুগুলো এবার তুলে রেখে দেবো। আলুগুলো আমি তুলে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ে আবার ওই আলু ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে পেঁয়াজটা নরম করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ নরম করে ভাজতে ভাজতে এই দিকে আমি একটুখানি আদা পেস্ট নিয়েছি 1 চামচ মতো। এবার এদিকে আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। আমি ওদিকে মশলাটা একটুখানি রেডি করে নেব। তার মধ্যে পেঁয়াজটা এদিকে ভাজতে থাকবে ধীর আঁচে। এদিকে আমি নিয়ে নিয়েছি হলুদ, শুকনো লঙ্কা, ধনে আর জিরে গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে অল্প জল দিয়ে আমি আদার পেস্টের সাথে ভালো করে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে এটা মোটামুটি মিনিট 5 মতো রেখে দেবো একটু, যাতে করে ভালো করে এটা মশলাটা মিশে যায়। তারপরে পেঁয়াজটা এরকম বেশ একটু লালচে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো মশলাটা। বাটি ধোয়া জলটাও আমি এতে দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং একটু তেল ছাড়ছে। মশলাটা ভাজতে ভাজতে আমি যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো, আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেঙে। এরপর মশলাটা ভালো করে কষতে থাকবো। টমেটোটাও যতক্ষণ পর্যন্ত না গলে যাচ্ছে এবং ভালো করে মশলার সাথে মিশে যাচ্ছে ততক্ষণ ভাজবো। টমেটোটা একটু নরম করে নেওয়ার জন্য আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, তরকারিতে যতটা দরকার ততটা। এরপর ভালো করে মশলাটা কষাতে কষাতে আমি আরেকটু জল দিয়ে কষাবো, কারণ মশলা জল দিয়ে কষালে সবসময় কিন্তু মিডিয়াম আঁচে মশলা ভালো কষা হয় এবং খেতেও সুস্বাদু হয়। এরপর আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে এটা কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত না বেশ জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে ভাজা ভাজা হচ্ছে। এই দিকে আমি একটুখানি গরম জল বসিয়ে দেবো, কারণ তরকারিতে আমার গরম জল দিতে লাগবে তার জন্য। আর এদিকে আমার আলুটা প্রায় কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু কড়াই আর লেগে যাচ্ছে না, তখন বুঝবেন যে তেল ছাড়া ভালো ভাজা হয়ে গেছে, গন্ধও বেরিয়ে গেছে ভালো। এরপর আমি গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দিয়ে ভালো করে এটা ফুটতে দেবো। আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছি,
কারণ যেহেতু সয়াবিনগুলো রয়েছে, সয়াবিনগুলো আমি সেদ্ধ করব না, কারণ আমি যদি আগে সেদ্ধ করে তরকারির মধ্যে দিই তাহলে কি হবে, ভেতরে ভালো মতো মশলা বা নুনের যে ঝোলটা রয়েছে সেটা কিন্তু সয়াবিনের ভেতর ঢুকবে না, কারণ অলরেডি যেহেতু ওটা আগে থেকে সেদ্ধ করা থাকবে, তাই খেতেও একটু জলসা লাগবে, খেতে সুস্বাদু লাগবে না। যার জন্য আমি কিন্তু সয়াবিনের বড়িগুলো ঝোলেতেই একেবারে ডাইরেক্ট দিয়েছি, আমি আগে থেকে কোনো সেদ্ধ করে নিই। এইবার বেশ ফুটতে শুরু করেছে, আলু আর সয়াবিন সেদ্ধ হতে থাক। এদিকে আমি একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দিয়েছি, আর এটা সেদ্ধ প্রায় হয়ে এসছে। আলুগুলো দেখে নেবো, আলুগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ভাজা ছিল খুব বেশিক্ষণ লাগবে না আলুটা সেদ্ধ হতে, সয়াবিনগুলো যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হতে সময় লাগে। এরপর আমি ডিমের যে বড়াগুলো ভাজা ছিল সেই বড়া ভাজাটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এরপর ভালো করে এটা মিশিয়ে 5 মিনিট মতো ফোটাবো, কারণ খুব বেশিক্ষণ ফোটাবো না, ডিমের বড়াগুলো তাহলে একেবারে নরম হয়ে গেলে ভালো লাগবে না। এরপর আমার একটু পরিমাণ জল দিতে হয়েছে, তাই আমি একটু জল অ্যাড করেছি, করে এটা আমি আবার একটু ফোটাতে থাকবো 5 মিনিট। 5 মিনিট ফুটিয়ে এটা আমার মোটামুটি গামাখা এরকম হয়ে এলে আমি নামিয়ে দেব। আমার প্রায় তরকারি হয়েই এসছে, এটা আমি নামিয়ে দিয়েছি। এইভাবে অবশ্যই একবার ডিম সয়াবিন আলু দিয়ে তৈরি করে দেখবেন তরকারি, খুব খেতে সুস্বাদু হয় এবং ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। একটা পদেই মোটামুটি আপনার পুরো ভাত খাওয়া হয়ে যাবে।